যশোর শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে কেশবপুর উপজেলা। এই উপজেলার যশোর-সাতক্ষীরা সড়কের পাশেই কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিতরণ ধরে আরও ১০ কিলোমিটার পশ্চিমে গেলেই কবির বাড়ি অর্থাৎ সাগরদাড়ি গ্রাম। প্রবেশ মুখে থাকা কাউন্টার থেকে প্রতিজন ২০ টাকার টিকিট নিয়ে কবির বাড়িতে প্রবেশ করতে হয়। আমি এখন আছি যশোর জেলার কেশবপুরের সাগরদাড়ি এলাকায়। সাগরদাড়ি নামটি শুনে আপনারা বুঝেছেন হয়তো আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আছি বাঙালির শ্রেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে, যেটি মধুপল্লী হিসেবে পরিচিত। এই মধুপল্লী আজকে ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো মধুপল্লী কেন বিখ্যাত। একই সাথে কবির জীবন ও কর্ম সম্পর্কে জানাবো। কবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালে সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন এবং ১৮৭৩ সালে কলকাতায় মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মধুপল্লীতে প্রবেশেই বিশালাকার আম গাছ ও দিঘিটি নজর কাড়ে। পুরো বাড়ির আঙ্গিনায় আছে জমিদারিত্বের ছাপ। ব্রিটিশ আমলে বাড়িটির নির্মাণে চুন, সুরকি ও ইট ব্যবহার করা হয়েছে। এই ভিটাতে আছে কবি মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি, তার কাকার বাড়ি, বাড়ি সংলগ্ন পূজা মণ্ডপ, দিঘি ও ফুলের বাগান। কবির স্মৃতিরক্ষায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে ২টি ভবন ও পূজা মণ্ডপ সংস্কার করে পাঠাগার ও জাদুঘর নির্মাণ করেছেন। যদিও সাপ্তাহিক বন্ধের দিন থাকায় আমরা জাদুঘরে ঢুকতে পারি নাই। যতটুকু জেনেছি, জাদুঘরে নাকি কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন আসবাবপত্র সংরক্ষিত আছে। কবির বসতভিটা ঘুরতে ঘুরতে আমি কবির জীবন ও কর্ম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। কবি মাইকেল মধুসূদন দত্তকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মনে করা হয়। ঐতিহ্যের অনুবর্তন অগ্রাহ্য করে তিনি কাব্যে নতুন রীতি প্রবর্তন করেন। বাংলা ভাষায় তিনি অমৃতাক্ষর ছন্দ, চতুর্দশপদী বা সনেটের প্রবর্তক, যে কারণে তাকে ১৯ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার বলা হয়। কবির বাড়ির আঙ্গিনা ঘুরতে গিয়ে আমি যেটা দেখি, মানুষের জানার জন্য কবির বিভিন্ন উক্তি সেখানে তুলে ধরা হয়েছে। এই বাড়ির আঙ্গিনাতেই আছে সাগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাড়ির চারপাশে দর্শনার্থীদের হাঁটা চলার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এবং এই ওয়াকওয়ের দুই পাশে ফুলের বাগান সৃজন করা হয়েছে, যা দেখতে দৃষ্টিনন্দন লাগে। কবি মাইকেল মধুসূদন দত্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করলেও যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নামের আগে মাইকেল শব্দ যুক্ত করেন। তিনি প্রথম দিকে পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। পরবর্তীতে কবি নিজের মাতৃভাষার প্রতি মনোযোগী হন। এই পর্বে তিনি বাংলায় মহাকাব্য, চতুর্দশপদী কবিতা, নাটক ইত্যাদি রচনা করেছেন। তার শ্রেষ্ঠ কীর্তি রামায়ণের উপাখ্যান অবলম্বনে অমৃতাক্ষর ছন্দে রচিত মহাকাব্য মেঘনাদবধ কাব্য। অত্যন্ত মেধাবী এই কবির অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলী হল দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্যর মতো অনেক কবিতাবলী ও নাটক। আমি এতক্ষণ আপনাদের কবির বাড়ির চারপাশ ঘুরে দেখালাম এবং যেটা অনুভব করলাম, অনেক সুন্দর একটি জায়গা, যে জায়গায় আসলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। সেটি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখানে আসা।
এই কিছু কবির আবক্ষ মূর্তি রাখা হয়েছে। এই মূর্তিগুলো কবির বোঝানো হয়েছে যে এটাই আসলে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। আমি যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণে মনে হয়েছে তৎকালীন সময়ে জমিদারদের যে প্রথা ছিল সবই এখানে ছিল। মাইকেল মধুসূদন দত্তের আরেকটা আবক্ষ মূর্তি, এটা ওনার বসত বাড়ির সামনে এই মূর্তিটি নির্মাণ করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বহু ভাষাবিদ। মাতৃভাষা ছাড়াও তিনি আরও 12টি ভাষা জানতেন। মধুপল্লী ঘুরে অসম্ভব ভালো লেগেছে। আমরা এখান থেকে যাব অল্প কিছু দূরে কপোতাক্ষ নদী, যে নদীর পাড়ে কবি কলকাতা থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর যখন এই সাগরদাড়িতে এসেছিল, তখন কবির পিতামাতা তাকে গ্রহণ করে নাই। তখন এই নদীর পাড়েই তিনি 14 দিনের মতো কাটিয়েছিলেন। মধুপল্লী ঘুরা শেষে যখন কপোতাক্ষ নদীর উদ্দেশ্যে রওনা দিই, তখন পথেই কবির এই বিশাল আকার ভাস্কর্যটি চোখে পড়ে। এই সেই কপোতাক্ষ নদ, যে নদের পাড়ে কবি মাইকেল মধুসূদন দত্ত নিজ গৃহে প্রবেশ করতে না পেরে পরিবার যখন ওনাকে গ্রহণ করে নাই, তখন এই কপোতাক্ষ নদীর পাড়েই উনি 14 দিন কাটিয়েছিলেন। এরপর এখান থেকে উনি কলকাতায় চলে যান। পাঠ্য বইয়ে কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনকর্ম ও কপোতাক্ষ নদ সম্পর্কে পড়া হলেও এবার স্বচক্ষে দেখে প্রাণ জুড়ালাম সাগরদাড়ির কবির বাড়ি মধুপল্লী। সবাইকে ধন্যবাদ।